দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অনেকদিন পরে আজকে একটা প্রতিবেদন নিয়ে এলাম একটা পেঁপের জমিতে। এটা হচ্ছে সাভারের পাশে। দেখতে পাচ্ছেন যে লাল মাটিতে পেঁপে চাষগুলো হচ্ছে। এখানে কানেক্ট আছে গত বছর থেকে, আমাদের এখানে কানেক্ট আছে। গত বছর আমি এসেছিলাম এখানে। অর্থাৎ আমি যেখানে অবস্থান করি ওখান থেকে প্রায় 50 থেকে 60 কিলো ডিস্টেন্স। যদিও সচরাচর এভাবে আসা হয় না, মাঝে মাঝে একটু আসি। আর যিনি উদ্যোক্তা উনি একটা গভর্নমেন্ট জব করে এবং একটা কেয়ারটেকার ভাইকে রেখে দিয়েছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা। উনি দেখাশোনা করে। সাইডে দেখতে পাচ্ছেন একটা ঘর, ওনার রান্না বান্না করে খাওয়ার জন্য। এখানে আসলে পেঁপে গাছের অবস্থানটা কি আপনারা নিশ্চয়ই একটু দেখুন। মাশাআল্লাহ অনেক সুন্দর, আর অনেক সুন্দর আছে পেঁপেগুলা, পেঁপের গাছগুলা। একটা প্রতিবেদন হবে কিন্তু আপনার, আপনাকে দেখা থাকেন। আমি একটু যে 2-1 মিনিট শেষ করতেছি। এখানে আসলে এখন করণীয় কি আপনাদের, যদি এরকম যদি কারো জমি থাকে সেক্ষেত্রে এখানে করণীয় কি, সে করণীয় বিষয়ে একটু আপনাদেরকে অবগত করব। দেখতে পাচ্ছেন যে এই গাছটা সম্ভবত এই গাছটা এরকম বাঁকা ছিল না, আমার যতটুকু ধারণা একদম সোজা ছিল। বাট গত রাত্রে বিকালবেলা একটা হালকা একটা ঝড় হয়, যেটা হচ্ছে ঢাকাতে ঝড় হয়েছে, হয়তো আপনি জানেন না। সে ঝড়ের কারণে কিন্তু এগুলা কিছু কিছু গাছগুলা বেঁকে গেছে। এখানে যদি এনাদেরকে আগে পরামর্শ দেওয়া ছিল যে আপনারা খুঁটি দিবেন, প্রত্যেক গাছে একটা করে খুঁটি দিবেন, কিন্তু খুঁটি দেয় নাই। আজকে কোনোভাবে তাদেরকে বলা হচ্ছে যে খুঁটি না দিলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, খুঁটি দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমার দৃষ্টিতে গাছের গোড়াগুলা একটু ডাউন মনে হচ্ছে। এখন আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে একটু কমেন্টে জানাবেন। একটু ডাউন মনে হচ্ছে, ঠিক আছে দর্শক? এই দেখতে পাচ্ছেন যদি একটু এটা একটু উঁচু। আমি একটু দেখাই, একটু জুম করে দেখাই যে দেখেন মাঝখানে কিন্তু এখানে সেচের ব্যবস্থা করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাবমার্সিবল, এখানে পাম্প সিস্টেম করা আছে। আবার যদি এদিকে লক্ষ্য করি এখানে কিন্তু একটা ট্যাঙ্কিও সিস্টেম করা আছে, যে পানি কিন্তু রিজার্ভও রাখে। বিশাল একটা এরিয়া, সম্পূর্ণ এরিয়া নেই হচ্ছে ঠিক আছে এরকম পেঁপে চাষ। গত বছরও আমরা এখানে ট্রিটমেন্ট দিয়েছি, উনি লাভবান হয়েছে, যার জন্য এবছর আবার সে পেঁপে চাষই করেছে এবং আমাদের সাথেই কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। আলহামদুলিল্লাহ, এটা আসলে আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে যে এখানে হচ্ছে প্রত্যেক গাছে একটা করে খুঁটি দিতে হবে, খুঁটি দিয়ে গাছগুলা বেঁধে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে গাছের গোড়ায় মাটি দিতে হবে। এখানে প্রায় গাছ থেকে প্রায় 3-4 আঙ্গুল উপর পর্যন্ত মাটি দ্বারা আটকে দিতে হবে। এবং দর্শক এখানে একটু রাউন্ড সিস্টেম করতে হবে, যে আপনার গাছের গোড়ায় যেন কখনো পানি না যায়। দেখেন যে আমি একটু দেখাচ্ছি যে বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়াটা দেখে নড়বড় হয়ে গেছে। এখন কিন্তু এটা কিন্তু দুর্বল হবে, কারণ ওর যে খাবারের যে সিস্টেমগুলো ছিল সবই কিন্তু পাবে না। এখন কিছুটা হলে কিন্তু ঘাটতি থেকে যাবে পার্সেন্টেজ ছাড়ে, যার কারণে কিন্তু দুর্বল হবে। যদি খুঁটিটা দেওয়া থাকতো তাহলে কিন্তু এই দুর্বলটা কিন্তু হইতো না, এরকম প্রবলেমটা কিন্তু হইতো না, এই নড়বড় এরকম হইতো না। এখানে প্রায় আপনার 1 হাত পরিমাণ ডিস্টেন্স রেখে এখান থেকে প্রায় 1 হাত পরিমাণ ডিস্টেন্স রেখে মাটি দিতে হবে। 1 হাত পরিমাণ ডিস্টেন্স থেকে মাটি দিতে হবে। 4 সাইডে এবং ড্রেনগুলো রাখতে হবে 1 হাত পরিমাণ দূরে, এবং গাছের গোড়ায় এখানে উঁচু থাকতে হবে, যাতে করে পানিটা গাছের গোড়ায় না যায়। গাছের গোড়ায় কিন্তু যদি পানি বেঁধে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু গাছটা
100 বাড়া যাবে, এটা নিশ্চিত। মানে পানি পেঁপের জন্য যেরকম বন্ধু, সেম পানি কিন্তু ওদের জন্য কিন্তু শত্রু। পানি বাজলেই কিন্তু গাছগুলো মারা যাবে। এই ক্ষেত্রে যদি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে দর্শক, অনেকেই তো এখানে ভালো উদ্যোক্তা আছে এবং অনেক হাই এক্সপেরিয়েন্সিয়ালি ব্যক্তিবর্গ আমার ভিডিওগুলো দেখে থাকেন। যদি আপনাদের যদি কোনো বেটার যদি কোনো সাজেশন থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আপনাদের কমেন্টগুলো পড়ে কিংবা সাজেশনগুলো দেখে আমিও শিখতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আবার উদ্যোক্তা বেগুনও লাগাইছে, বেগুনও দেখতে পাচ্ছি। দেখেন বল বেগুনগুলা। ভাইজান আপনার বাড়ি জানি কোথায়? হ্যাঁ ওর সাথে ভিডিও করবেন, যাই হোক তাহলে অনেক সাক্ষাৎকার আমি নিচ্ছে না। তো দর্শক ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকু শেয়ার করার জন্যই হচ্ছে আমি একটু ভিডিও ধারণ করলাম। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যদি বেশি ভালো লাগে একটু বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন, যাতে করে বাকি সকল দেখে একটু উপকৃত হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।